প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে আপনি স্ক্যান করা ফাইল বিভিন্ন রকমের পাসপোর্ট সাইজের ছবি কিংবা 3 সাইজের ছবি যদি থাকে তার সেগুলো আপনি কিভাবে খুব সহজে আলাদা আলাদা করে ক্রপ করতে পারবেন। সো আমি কথা না বাড়িয়ে শুরু করছি। আমরা সাধারণত স্ক্যানারের ক্ষেত্রে আমি ফটোশপ যেটা ইউজ করতে শিখেছি সেক্ষেত্রে আমরা প্রথমে একটু স্ক্যান করে নিই। আমরা যে ডকুমেন্টটা আমরা স্ক্যান করব সেই ডকুমেন্টটা আমরা একটু আগে দেখে নিই। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি একসাথে প্রায় 60টি পাসপোর্ট সাইজের ছবি আমি ক্রপ করছি আমরা। সো আমি প্রথমে এটা স্ক্যান করে নিলাম। এখানে যা আছে অর্থাৎ সবগুলো যে 60টা ছবি আছে সেই 60টা ছবি আমি একসাথে স্ক্যান করে নিলাম। তো আমরা এই পর্যায়ে যে কাজটা করি সাধারণত যে ছবিগুলো হয়তো আমরা একটা একটা করে স্ক্যান করে আমরা ফোল্ডারে জমা রাখি, অথবা এখান থেকে আমরা করি কি আবার এখান থেকে ক্রপ করে করে একটা একটা ক্রপ করে করে আমরা কী করি আলাদা, অর্থাৎ এরকম একটা ক্রপ করে সেটা আমরা সেভ করি, এরপর আমরা আবার একটা করি। এভাবে আমরা কাজটা করতাম, কিন্তু সেক্ষেত্রে আসলে এই কাজটা তো এখন করা যাবে না। সো আমরা এখন এটাও করতেছি না। ওকে, অর্থাৎ আমরা করবো কি এখন এই যে আমি 7টা ছবি আমরা এক ক্লিকেই কাজটা শেষ করে ফেলবো, আলাদা আলাদা করে ফেলবো। তো সেক্ষেত্রে আমরা করবো কি প্রথমে আমরা যে ফাইল অপশন সেই ফাইল অপশনে ক্লিক করবো। অপশনে ক্লিক করার পর আপনি ফটোশপের যে কোনো ভার্সন ইউজ করেন সেখানে একই সিস্টেম পাবেন। সেক্ষেত্রে এখানে অটোমেট একটা শব্দ আসবে, যে অটোমেট শব্দ সেই অটোমেটের যে আপনি যে সাইট যে আর অপশনগুলো শুরু করে সেখান থেকে দেখবেন ক্রপ অ্যান্ড স্ট্রেজেন ফটো, অর্থাৎ এখানে ছবিগুলো ক্রপ করবে পাশাপাশি বাঁকা করবে। আপনি একটা জিনিস খেয়াল করেন, যেখানে একটা ছবি কিন্তু বাঁকা আছে, মানে একাধিক ছবি প্রায় ছবি বাঁকা আছে, আমি সবগুলো সুস্থ করে বসে নেই। সো এর কাজটা হচ্ছে আসলে কী করে আমরা দেখবো তাকে একটু বলে ফেলি। ক্রপ মানে ছবিগুলো কিন্তু 7টা আলাদা আলাদা ক্রপ করে ফেলবে, এরপর পাশাপাশি সেটা কী করবে সোজাও করবে। সো দেখে আমরা ম্যাজিকটা একটু দেখি। আবার দেখে কী করলাম, আমরা ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পর আমরা অটোমেট থেকে কি ক্রপ অ্যান্ড স্ট্রেটেন ফটো। সো এখানে ক্লিক করার পর আমরা জাস্ট একটু অপেক্ষা করবো, দেখি কি হয়। এই ম্যাজিক হয়ে গেল। এবার দেখেন আমরা করবো কি, এবার এই ছবিটা আমরা আলাদা করে করে, অর্থাৎ আমরা আমাদের মতো করে এটা এটা সেভ করে রাখবো। আমরা এটা সেভ করতে পারি। আবার যদি আমি সাপোজ যদি এটা একটু সেভ করে রেখে একটা একটা দেখাই আগে। আমি যেহেতু এটা আসলে ওয়েবসাইটের জন্য ইউজ করতেছি, সো আমি ওইটা ওয়েবসাইটের জন্যই অর্থাৎ আমি ইউজ করতে এটা যেহেতু আমি ওয়েব ইউজ করব। সো এই জন্য আমি করলাম কি এখানেই যে এটা আমি একটা ওয়েব সেভ এস যে ওয়েব সেই অপশনটা ক্লিক করলাম, যাতে রেজুলেশনটা অর্থাৎ সাইজটা যেন একটু কম হয়। তো আমি একটা দেখালাম, একইভাবে আপনারা সবগুলো সেভ করবেন। আমি এটা এখন ক্রপ কল দেখেন একটু, তখন ক্রস দিচ্ছি আমি এরপর দেখেন যে এটাও সিঙ্গেল হয়ে গেল, এটাও সিঙ্গেল হয়ে গেল, এটাও সিঙ্গেল হয়ে গেল, এটাও সিঙ্গেল, এটাও সিঙ্গেল, এটাও সিঙ্গেল। দেখেন সবগুলো ছবি কিন্তু যেগুলো বাঁকা ছিল সেই বাঁকাগুলো কিন্তু সোজা হয়ে গেছে, আবার আলাদা আলাদাভাবে ক্রপ হয়ে গেল। সো এভাবে আপনি চাইলে আপনার যে স্ক্যান করা যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আপনি যে একাধিক যে ছবি আছে সেই ছবিগুলো চাইলে আপনি এইভাবে ক্রপ করে আপনি এক ক্লিকে সবগুলো আলাদাভাবে আপনি ক্রপ করে সেভ করতে পারবেন, যেটা আমরা সাধারণত রেজিস্ট্রেশনের ক্ষেত্রে করি, কিংবা আমাদের যে বিভিন্ন কারণে আমরা পাসপোর্ট সাইজগুলো ছবিগুলো আমাদেরকে স্ক্যান করতে হয়, আবার একটা একটা করে সিঙ্গেল করতে হয়। সো আশা করছি আপনারা সবাই উপকৃত হবেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন বা কোনো কিছু যদি আপনারা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।